আজকে আমরা ভয় পাচ্ছি আগামী দিনে আমাদের পশ্চিমবাংলায় এরকম হতে পারে। এখনই ভারতবর্ষের সমস্ত হিন্দু একজোট হয়ে যদি এর প্রতিবাদ না করে, আগামী দিনে আমাদের পশ্চিমবাংলা ও বাংলাদেশ হতে সময় লাগবে না। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা, সংখ্যালঘুদের উপর সীমাহীন অত্যাচার ও চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে পথে সনাতনীরা সোমবার বনগাঁর পেট্রাপোল বন্দর এলাকায় অরাজনৈতিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে। গোটা পেট্রাপোল সীমান্ত মুড়ে ফেলা হয় জাতীয় পতাকা এবং হিন্দু সংহতির পতাকায়। বিক্ষোভ সমাবেশ উপলক্ষে হাজার হাজার মানুষের জমায়েত। ৭১-এর মুক্তিযুদ্ধের তুলনা টেনে মৌলবাদীদের চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি সনাতনীদের। নারী নির্যাতন এবং হিন্দুদের বেছে বেছে খুন করা এবং তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে সভা। এখান থেকে আমরা চরম শিক্ষা দিতে চাই। ৭১ সালে যেমন আমরা ভারতবর্ষের সেনাবাহিনী যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল, তারা তাই অস্বীকার করে আজকে পাকিস্তানের সঙ্গে পুনরায় হাত মিলিয়ে আজকে ভারতবর্ষকে দখল করবার যে অভিনব চক্রান্ত শুরু করেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের সভা। এই সম্মেলনে যাতে বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন আমরা কড়াভাবে এর শাসন করব এবং প্রতিবাদ করব, যাতে আমাদের প্রতিবাদে বাংলাদেশের মুসলিমরা তারা ভীত হয়ে সম্মান করে সনাতন ধর্মীদের। তার জন্য তো প্রতিবাদ করছি। আমরা চাই ওখানে অবিলম্বে ইউনুস সরকার তাদের শান্তি ফিরিয়ে আনুক, নইলে এর ভবিষ্যতে আমাদের ভারতবর্ষের হোক আমরা জনগণ জোর আন্দোলন সৃষ্টি করব। সংখ্যালঘুদের উপর সীমাহীন অত্যাচারের প্রতিবাদে সোচ্চার হয়েছে এপার বাংলার সনাতনীরা। ডঙ্কা, কাশি, নিশান নিয়ে সোমবার অরাজনৈতিক সংগঠনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মতুয়া ভক্তরাও। অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানানোর পাশাপাশি ইউনুস সরকারকে নিশানা করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রতিবাদীদের। আমাদের ওপার বাংলাদেশে আমাদের হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, আমরা সেই ইউনুসের আজকে তাকে জানান দিতে চাই, তুই আমাদের প্রতিবাদ কর বন্ধ কর, না হলে আমাদের হিন্দু পাঠা তোর মুসলমান নেই, আর নাহলে তোর সামনে আমরা তুলে দিব। এটি আমাদের এটি আমাদের প্রতিজ্ঞা। হিন্দুরা যেভাবে অত্যাচারিত, আমাদের সরকার নিশ্চয়ই দুদেশের দুটো সরকার আছে, দুটো সরকারের স্টেপ নেওয়া উচিত একান্তভাবে। বা আমাদের ছোট ভাই বোনদের যা অত্যাচার করছে, বর্ডারে এসে ওরা না খেয়ে থাকছে, আমাদের ইন্ডিয়া থেকে এখন আমরা কোনো হেল্প করতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্যজনক। তো আমরা চাই খুব দ্রুতভাবে এটা অ্যাকশন নেওয়া হোক। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের উপর বেড়েছে অত্যাচারের মাত্রা। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের প্রতিবাদে সনাতনীরা পথে নামতেই অত্যাচারের মাত্রা বেড়েছে দ্বিগুণ। অভিযোগ উঠছে ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, মাথা চারা দিয়েছে মৌলবাদীরা। এই পরিস্থিতিতে আতঙ্কের প্রহর গুনছেন পদ্মাপাড়ের সনাতনীরা। সেদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ও সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের দাবিতে এবার একজোট এপার বাংলার সনাতনীরা। যতীন চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।